আসলে আমি নিজের ঢোল নিজে পিটাতে চাই না, আমি চাই যে আমার ঢোল মানুষ পিটাবে। আমার মনটা ভরে গেছে, তো আমার কোনো টেনশন নেই। আজকে আমার আনন্দের জিনিস, আমি এখন বিয়ের সাথে নিয়ে ভাবছি না। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে শোবিজ তারকাদের অনেক শিল্পীরাই পড়েছেন তোপের মুখে, যার একজন হচ্ছেন শিরিন শিলা। পর্দায় খুব একটা আলোচনা তৈরি করতে না পারলেও ব্যক্তিজীবনে নিজের ক্যামেরায় তিনি বেশ আলোচিত। সেজেগুজে নতুন ভিডিও প্রকাশ করে আবারও পড়েছেন সমালোচনায়। তাকে নিয়ে বিভিন্ন সময় চিত্রনায়ক শাকিব খান হতে রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা তৈরি হয়। কোটা বৈষম্য ছাত্র আন্দোলনে যখন পুলিশের গুলিতে নির্বিচারে প্রাণ যায় সাধারণ শিক্ষার্থীদের, তখন এই নায়িকার দেওয়া একটা ফেসবুক স্ট্যাটাস তাকে নানা প্রশ্নের মুখে ফেলে দেয়। কেননা তিনি বলেছিলেন সুখে থাকতে ভূতে কিলায়। যদিও পরক্ষণে সে কথাকে অস্বীকার করেন শিরিন শিলা। তিনি বলেন এই কথাটি তিনি বলেছেন পজিটিভ মাইন্ডে, কিন্তু সেটাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে। ওকে ফাইন, আমি একটা কথা বলেছি সুখে থাকতে ভূতে কিলায়। আমি এটা কেন বলেছি, আমি কোন সেন্সে বলেছি? আমি বলেছি পজিটিভলি, আপনারা এটাকে নেগেটিভলি নিয়ে গেছেন। পর্দায় সাকিবের সঙ্গে শুধুমাত্র একটি ছবিতেই কাজ করা হয়েছিল শিরিন শিলার। তিনি দেখনা ও রশিয়া আইটেম গানের নায়িকা হিসেবে বহুল আলোচিত। তবে এরপর থেকে কিং খানের সঙ্গে জুটি বাঁধার নানা রকম আলোচনায় এসেছিলেন তিনি। নিজের ব্যক্তিগত মতামত থেকেও ইচ্ছে প্রকাশ করেছিলেন শিরিন শিলা, কিন্তু বাস্তব অর্থে সেভাবে কখনোই সাকিবের নাগালে তাকে দেখা যায়নি। জানিয়েও বিভিন্নভাবে ট্রোলের শিকার হয়েছেন তিনি। শিরিন শিলার হট লুক নিয়ে নানা রকম নেগেটিভ মন্তব্য ছেয়ে যায় কমেন্ট বক্সে। আর সেই নায়িকা যদি সাকিবের নাগাল পায়, তো সাকিবের ব্যক্তি জীবনে জড়িয়ে পড়ার বিশেষ সম্ভাবনা থাকবে বলেই মনে করে অনেকে। তবে শিরিন শিলাকে কিং খানের ব্যক্তি জীবন নিয়ে কখনোই মন্তব্য করতে দেখা যায়নি। তিনি শুধুমাত্র নিজের কাজের পাশাপাশি সাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে অনেকের মতে আবার সাকিব শিরিনের জুটি পর্দায় বেশ আলোড়ন সৃষ্টি করতে পারে। রূপ লাবণ্যতা আর কর্মদক্ষতায় সফল নায়িকা শিরিন শিলা।